হে এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জাকির হোসেন, সিইও অ্যান্ড ফাউন্ডার অফ জাকির সফট। আজকের রিভিউটি হচ্ছে লারাবেল এবং নাক্সট জেস অথেন্টিকেশন সিরিজের 12তম পর্ব। এই পর্বে আমরা ইমেল আইডি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করব। তো চলুন শুরু করা যাক। আমি আমার প্রজেক্টটি অলরেডি হচ্ছে যে আমার ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে রেখেছি। এখানে আমাদের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড অ্যাপ্লিকেশন, দুইটি অ্যাপ্লিকেশন রান করছে আমার টার্মিনালে। আর ব্রাউজারে হচ্ছে আমি ব্যাক এন্ড অ্যাপ্লিকেশনটা এবং ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন, দুইটি অ্যাপ্লিকেশন আমি অন করে রেখেছি। এখন আমাদের ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনটিতে হচ্ছে আমাদের পাসওয়ার্ড রিসেট পেজটা এখনও ক্রিয়েট করা হয় নাই, এবং ব্যাক এন্ডেও আমাদের কোনো কিছু কনফিগার করা হয় না পাসওয়ার্ড রিসেট রিলেটেড বা ইমেল নোটিফিকেশনস অ্যান্ড রিলেটেড। তখন পাসওয়ার্ড রিসেট করার জন্য আমার যে ধরনের কনফিগারেশনগুলো প্রয়োজন বা যে ধরনের কোডগুলো প্রয়োজন তার বেশিরভাগ কোডই পাসওয়ার্ড রিসেট করার জন্য যে ধরনের কনফিগারেশন প্রয়োজন এবং আমাদের যা যা করতে হবে তার একটা জিস্ট আমি ক্রিয়েট করে রেখেছি এখানে, এবং এই জিস্টটা ফলো করে হচ্ছে আমি টিউটোরিয়ালটি কন্টিনিউ করব। পাসওয়ার্ড রিসেট করার জন্য আমাদের যা যা কনফিগারেশন প্রয়োজন তার একটা স্টেপ ফলো করে আমি হচ্ছে একটা জিস্ট ক্রিয়েট করে রেখেছি। এই জিস্টটা ফলো করে আমি টিউটোরিয়ালটি কন্টিনিউ করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের হচ্ছে যে এপিআই রাউট আমি ক্রিয়েট করে নেব। সো আমি api.php-তে চলে যাচ্ছি, আর যেগুলো প্রয়োজন হবে যখন আমরা পাসওয়ার্ড রিসেট করব ফ্রন্ট এন্ড থেকে। সো আমাদের দুইটা এপিআই রাউট প্রয়োজন হবে। দুইটা এপিআই রাউটের জন্য আমি হচ্ছে দুইটা এখানে রাউট ক্রিয়েট করে নিলাম। এখন আমাদের এইগুলো হচ্ছে যে আমাদের দুইটা কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে। সো PHP অ্যাডিশন মেক কন্ট্রোলার। এখন কিন্তু আমি মাস্টারে আছি, অর্থাৎ মেইন ফোল্ডারে আমার ব্যাকএন্ড আগে যেতে হবে। সো সিডি ব্যাকএন্ড অ্যান্ড দেন PHP অ্যাডিশন মেক কন্ট্রোলার অ্যান্ড আমি পেস্ট করে দিলাম। সো আমার একটা কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেল। অ্যান্ড রিসেট পাসওয়ার্ড কন্ট্রোলারটা ক্রিয়েট করতে হবে। PHP অ্যাডিশন মেক কন্ট্রোলার। সো আমি রিসেট পাসওয়ার্ড কন্ট্রোলারটা ক্রিয়েট করে নিলাম। এখন আমার এটা হচ্ছে যে লারাভেল 8-এর স্ট্রাকচার অনুযায়ী ফলো করে হচ্ছে আমার এখানে এটা করতে হবে। রাউটিংটা ক্রিয়েট করতে হবে। সো আমি সেটা ক্রিয়েট করেছি। অর্থাৎ নেম স্পেসগুলো আমরা এখানে ডিফাইন করে দিতে হচ্ছে আর কি। ওকে, অ্যান্ড ফরগেট পাসওয়ার্ড কন্ট্রোল কিন্তু আমরা উপরে, আচ্ছা এটা আমার আছে কোন জায়গায় সেটা আমি দেখে নেই। সো আমার এপিডি আমার এটা উপরে হচ্ছে যে করে নিতে হবে। ফরগেট পাসওয়ার্ড কন্ট্রোলার, ফরগট পাসওয়ার্ড উপরে হচ্ছে যে ইম্পোর্ট করে নিতে হবে। সো রিসেট পাসওয়ার্ড কন্ট্রোলার, রিসেট পাসওয়ার্ড কন্ট্রোলারটা আমি উপরে নিয়ে নিলাম। Oh my god, this is not good. প্রথমত আমি api.php-তে চলে যাব এবং দুইটা রাউট রেজিস্টার করে নেব যেগুলো আমাদের ফ্রন্ট এন্ডের কাজ করার জন্য দরকার হবে। সো আমি api.php-তে চলে গেলাম, অ্যান্ড দেন দুইটা রাউট আমি এখানে ক্রিয়েট করেছি। অ্যান্ড রাউট দুইটাতে কিন্তু নেম স্পেস ব্যবহার করা হয়নি, যেটা হচ্ছে লারাভেল 8-এর নিয়ম। সো সেই নিয়ম অনুযায়ী আমি এখানে নেম স্পেস ক্রিয়েট করেছি প্লাস ওকে। অ্যান্ড আমাদের ফরগেট পাসওয়ার্ড কন্ট্রোলার উপরে ইম্পোর্ট করে নেব। সো ফরগেট পাসওয়ার্ড কন্ট্রোলার ইম্পোর্ট করে নিলাম। রিসেট পাসওয়ার্ড কন্ট্রোলারটা ইম্পোর্ট করে নিতে হবে কন্ট্রোলার। সো দুইটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমি ফরগেট পাসওয়ার্ড কন্ট্রোলার পেজটাতে চলে যাব। এই পেজে কোনো ধরনের কন্টেন্ট নেই, বাট আমি কন্টেন্টটা নিয়ে নেব এখান থেকে। সো এটা হচ্ছে আমার ফরগেট পাসওয়ার্ড কন্ট্রোলারের কন্টেন্ট। এখান থেকে পুরোটা আমি কপি করে নিয়ে যাচ্ছি অ্যান্ড পেস্ট করে দিলাম এইখানে, ঠিক আছে। সো আমি নেক্সট আমি চলে যাবো হচ্ছে রিসেট পাসওয়ার্ড কন্ট্রোলারে, এবং রিসেট পাসওয়ার্ডের কন্ট্রোলারে গিয়ে আমি এই কোডটা পেস্ট করে দেবো এখান থেকে, এবং এই জিস্টার লিঙ্ক আপনাদের দিয়ে দেওয়া হবে। সো আপনারা ওইখান থেকে কোডগুলো নিয়ে নিতে পারবেন। অ্যান্ড এইখানে যেটা করা হয়েছে ফরগেট পাসওয়ার্ড কন্ট্রোলারে, এখানে হচ্ছে যে সেন্ড পাসওয়ার্ড রিসেট ইমেল, এই থ্রেডটা এখানে ইউজ করা হয়েছে, এবং আমাদের কিছু মেথড এখানে অপারেট করা হয়েছে। যেহেতু আমরা ফ্রন্ট এন্ডে কাজগুলো করব, তো আমাদের জেসন রেসপন্সগুলো এখানে পাঠানো হয়েছে এবং সেগুলো হ্যান্ডেল করা হয়েছে এই দুইটা
মেথডের মাধ্যমে, 3টা মেথডের মাধ্যমে। অ্যান্ড রিসেট পাসওয়ার্ডে সেম কাজ করা হয়েছে, যদি কোনো এরর থাকে সেটা হচ্ছে যে জেসনের মাধ্যমে জেসন রেসপন্স হ্যান্ডেল করা হচ্ছে, ব্যাক ফ্রন্ট এন্ডে হচ্ছে জেসন রেসপন্স সেন্ড করা হচ্ছে, সেগুলো এখানে হ্যান্ডেল করা হচ্ছে। অ্যান্ড এইখানেও রিসেট পাসওয়ার্ড যে থ্রেডটা আছে সেই থ্রেডটা এখানে ইউজ করা হচ্ছে। তো আমি এই দুটোকে ক্লোজ করে দেবো, নেক্সটে চলে যাবো এখানে। অ্যান্ড আমাদের হচ্ছে সেন্ড রিসেট পাসওয়ার্ড যে নোটিফিকেশন মেথডটা আছে সেটা আমার ওভার অ্যাড করতে হবে। এটা ওভার অ্যাড করার জন্য আমাদের যেতে হবে হচ্ছে যে user.php-তে। সো আমি user.php-তে চলে গেলাম, অ্যান্ড এইখানে গিয়ে আমি হচ্ছে নিচে এই মেথডটা অ্যাড করে দেবো, ঠিক আছে। অ্যান্ড রিসেট পাসওয়ার্ড নামের কিন্তু কোনো নোটিফিকেশন এখনও ক্রিয়েট করা হয়নি। সো আমি এটা নোটিফিকেশন ক্রিয়েট করে নেব, মেক নোটিফিকেশন অ্যান্ড দেন রিসেট পাসওয়ার্ড, এই নামটা এখান থেকে কপি করে নিলাম অ্যান্ড পেস্ট করে দিলাম, ঠিক আছে। অ্যান্ড আমাদের একটা নোটিফিকেশন ক্রিয়েট করা হয়ে গেছে। অ্যান্ড এই নোটিফিকেশনটা এখানে পায় নাই, এটার হচ্ছে যে আমি উপরে ইম্পোর্ট করে নেব। সো আমি ইম্পোর্ট করে নিচ্ছি, এখন পেয়ে গেছে, এখন আমাদের কাজ হয়ে গেছে। এখন আপনি যদি হচ্ছে যে রিসেট পাসওয়ার্ডের যে ইমেল টেমপ্লেটটা আছে এটা যদি লারাভেল ডিফল্টে ইউজ করতে চান সেটাও করতে পারবেন। যদি আপনি চান সেটাকে হচ্ছে কনফিগার করবেন, আপনি সেটাও করতে পারেন। অ্যান্ড কনফিগার করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যান্ডরের যে রিসোর্সগুলো আছে সেগুলোকে পাবলিশ করতে হবে। সো আপনি পিএসপি আর্টিসান ব্যান্ডর পাবলিশ ট্যাগ লারাভেল নোটিফিকেশন এটা যদি আপনি এখানে দেন তাহলে হচ্ছে রিসোর্সগুলো পাবলিশ হয়ে যাবে। আমাদের ক্ষেত্রে আমরা ডিফল্টে ইউজ করব, সো আমরা তারপরে পাবলিশ করে নিতে পারি আপনাদের দেখানোর জন্য। সো ইমেল ডট, এটা আমাদের ব্যান্ডর নোটিফিকেশনস, তার ভিতরে হচ্ছে ইমেল ডট ব্লেড ডট নামে আছে, এটা হচ্ছে তার টেমপ্লেটটা। এটা আপনি আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন আমরা ডিফল্টে এখানে রাখতেছি, আর আমি চলে যাব রিসেট পাসওয়ার্ড ডট পিএসপি নোটিফিকেশানে। এই নোটিফিকেশানে কি হচ্ছে আমরা কাজগুলো করব। এখন যখন হচ্ছে যে আপনি এইখান থেকে ব্যাক এন্ডে আমি লগ ইনে যাচ্ছি, অ্যান্ড ফরগেট পাসওয়ার্ডে গেলাম, অ্যান্ড ফরগেট পাসওয়ার্ড থেকে যখন হচ্ছে যে ইমেল পাসওয়ার্ড রিসেট লিঙ্কে এই বাটনটাতে ক্লিক করবেন তখন হচ্ছে যে আমাদের রিসেট পাসওয়ার্ড এই নোটিফিকেশনটা আসবে। এটা কীভাবে আসবে, এটা হচ্ছে আমরা user.php-তে একটু আগে আমরা রেজিস্টার করে রেখেছি, ওভাররাইট করেছিলাম যে মেথডটা, এইখানে নোটিফাই করার জন্য আমরা হচ্ছে রিসেট পাসওয়ার্ড নোটিফিকেশনটা ইউজ করতেছি। অ্যান্ড এটার মধ্যে একটা প্যারামিটার দিচ্ছি, সেটা হচ্ছে টোকেন। সো টোকেন প্যারামিটারটা আমার এখানে অ্যাকসেপ্ট করতে হবে রিসেট পাসওয়ার্ডের মধ্যে। সো আমি এখানে একটা ভেরিয়েবল প্রথমে নিয়ে নিব, সো পাবলিক টোকেন, এই টোকেনটা নিয়ে নিব। অ্যান্ড এটার মধ্যে যে প্যারামিটারটা আসবে, যে টোকেনটা আসবে, এই টোকেনটাকে আমি পাবলিক ভেরিয়েবল টোকেনের মধ্যে সেট করে দেবো। সো দিস টোকেন ইকুয়াল টু টোকেন, ঠিক আছে। সো টোকেনটা আমি সেট করে দিলাম। অ্যান্ড এইখানে আমাদের কিছু কনফিগারেশনের প্রয়োজন আছে, যেমন বর্তমানে হচ্ছে যে এখানে ইউআরএল, ফাঁকা ইউআরএল এখানে দেওয়া হচ্ছে, তো আমরা এটা দিয়ে চেষ্টা করব আমাদের ইমেল সেন্ড করার। তার আগে আমাদের একটা এসএমটিপি মেথড, এসএমটিপি হচ্ছে যে ড্রাইভার ইউজ করতে হবে। সো মেইলের মধ্যে আমরা এসএমটিপি ড্রাইভার ইউজ করতেছি, বাট এখানে কোনো ক্রেডেনশিয়াল বা কোনো হোস্ট দেওয়া নেই, সো এটা কনফিগার করতে হবে। এটা করার জন্য আমি চলে যাব হচ্ছে মেইল ট্র্যাপে। মেইল ট্র্যাপ হচ্ছে ফ্রি এসএমটিপি সার্ভার প্রোভাইড করে থাকে। সো এটা ইমেল টেস্টিং করার জন্য আপনি ফ্রি একটা এসএমটিপি সার্ভার পেয়ে যাবেন। এখান থেকে আমি অলরেডি অ্যাকাউন্ট খুলে রেখেছি, আপনারা চাইলে এখান থেকে সাইন আপ করে নিতে পারেন। সো আমি চলে যাচ্ছি আমার ইনবক্সে চলে যাওয়ার পর মাই ইনবক্স, অ্যান্ড ইনবক্সে কোনো কিছুই নেই। সো আমি এখান থেকে চলে যাব লারাভেল 7+ অথবা শো ক্রেডেনশিয়াল, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এখান থেকে ক্রেডেনশিয়ালগুলো ইউজ করতে পারবেন। এখন আমার স্ক্রিনে যে ক্রেডেনশিয়ালগুলো আছে এগুলো আমি ইউজ করব, বাট আপনি যদি এগুলোতে ট্রাই করেন তাহলে কিন্তু আমার ইনবক্সে আসবে আর কি, ঠিক আছে। সো আপনি আপনার অ্যাকাউন্ট খুলে নেবেন, অ্যান্ড খুলে দেন আপনি আপনারা ট্রাই করবেন। আর এখানে অলরেডি লারাভেল 7-এর জন্য এখানে কিছু কনফিগ ভেরিয়েবল দেওয়া আছে, যেগুলো আমি কপি করে নেব এবং এনভায়রনমেন্ট ফাইলে সেট করে দেবো। সো আমি সেট করে দিলাম। এখানে আমাদের দুইটা জিনিস আরও লাগবে, সেটা হচ্ছে মেল ফ্রম অ্যাড্রেস অ্যান্ড মেল ফ্রম নেম অ্যাড্রেস, আর বাকিগুলো আমি কেটে দিচ্ছি। সো মেল ফ্রম অ্যাড্রেসের মধ্যে আমি লিখে দিলাম laravelnuxt@zakirhosen.com। সো একটা ইমেল দিলাম, এই ইমেল থেকে আমার যতগুলো ইমেল আছে সেগুলো এই ইমেল থেকে যাবে। এখন আমি চলে যাব আমার এইখান থেকে আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনার ইউজার থাকতে হবে এই ইমেলে। সো এটা যদি না থাকে তাহলে এখান থেকে ইউজার ক্রিয়েট করে নেবেন, রেজিস্টারে গিয়ে ইউজার ক্রিয়েট করে নেবেন। সো আমার অলরেডি একটা ইউজার ক্রিয়েট করা আছে, যেটা আমরা গত পর্বে ক্রিয়েট করেছিলাম। তো আমি সেই ইউজারটা এখানে ব্যবহার করতেছি। অ্যান্ড ইমেল পাসওয়ার্ড রিসেন্ট লিঙ্ক। এখন এইখানে ব্যাকএন্ডে আমরা প্রথমে ট্রাই করতেছি এটা দিয়ে ইমেলটা সেন্ড করার জন্য। সো ব্যাকএন্ডে যদি ঠিকঠাক মতো সেন্ড করে দেন আমরা ফ্রন্ট এন্ডে সেই পার্টটা ইন্টিগ্রেশন করব। সো আমি এই জন্য চলে যাচ্ছি আমার ইনবক্সে, অ্যান্ড ইনবক্সে অলরেডি একটা ইমেল চলে আসে রিসেট পাসওয়ার্ডের। এটার মধ্যে গেলে আপনি একটা ডিফল্ট লারাভেলের ডিজাইন দেখতে পাবেন, পাশাপাশি কিছু ইনফরমেশন এখানে রয়েছে। অ্যান্ড এই ইনফরমেশনগুলো আমরা কিন্তু পাস করে দিচ্ছি এখানে। সো আমি রিসেট পাসওয়ার্ড এই
এই ফাইলটাতে চলে যাচ্ছি, যে নোটিফিকেশান ফাইলটা এটাতে। অ্যান্ড এখানে আমরা কিন্তু প্রথমে ইন্ট্রোডাকশন টেক্সটটা এখানে দিয়ে দিচ্ছি, তারপরে থ্যাংক ইউ ফর ইউজিং অ্যাপ্লিকেশন, এই টেক্সটটা আমরা দিয়ে দিচ্ছি। অ্যান্ড নোটিফিকেশনের যে লিঙ্কটা আছে, যে রিসেট পাসওয়ার্ডের যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি। যেমন এই যে নোটিফিকেশন অ্যাকশনের মধ্যে নোটিফিকেশন টেক্সট দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে দিচ্ছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই টেক্সট, এইখানে একটা ইমেল, অ্যাকচুয়ালি আমাদের পাসওয়ার্ড রিসেট পেজের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা এখানে বসাইতে হবে। অ্যান্ড এখানে আমাদের টেক্সট দিয়ে দিব। সো টেক্সট আমি দিয়ে দিলাম রিসেট পাসওয়ার্ড, অ্যান্ড এই ইউআরএলের মধ্যে আমি একটা লিঙ্ক ভেরিয়েবল নেব, অ্যান্ড উপরে আমি একটা লিঙ্ক ভেরিয়েবলের মধ্যে এই লিঙ্কটা আমি সেট করে দেবো। ঠিক আছে, সো আমার এখানে আমি লিঙ্কটা সেট করে নিলাম। এখন এখানে আমি যেটা করতেছি, ইউআরএল যেই হচ্ছে যে আমার যেই এটা আছে, আমার এখানে হেল্পার ক্লাসটা আছে, ইউআর হেল্পার ক্লাসটা ব্যবহার করে আমি এটা হচ্ছে রাউট রিসেট পাসওয়ার্ড যে রাউট আছে সেই রাউটটা ব্যবহার করে আমি এখানে একটা ইউআরএল ক্রিয়েট করতেছি। অ্যান্ড ইউআরএলটার মধ্যে আমি প্যারামিটার হিসেবে টোকেন দিচ্ছি, যেই টোকেনটা আমার এই পাবলিক ভেরিয়েবলের মধ্যে আছে, টোকেন ভেরিয়েবলের মধ্যে, সেই টোকেনটা আমরা এখানে পাস করতেছি। অ্যান্ড ইমেলটাও পাস করে দিচ্ছি। অ্যান্ড ইমেলটা পাস করতেছি যে নোটিফিকেশন যে এটা আছে আমাদের এখান থেকে হচ্ছে ইমেলটা নিয়ে নিচ্ছে অটোমেটিক্যালি। ঠিক আছে, এই নোটিফিকেশন থ্রেডের মাধ্যমে হচ্ছে আমরা এখানে কাজটা করতেছি। নোটিফিকেশন থ্রেডের মাধ্যমে এখানে কাজটা করতেছি। অ্যান্ড এখান থেকে গেট ইমেল ফর রিসেট পাসওয়ার্ড এই মেথডটা কল করে আমরা এখানে ইমেলটা নিয়ে নিচ্ছি, আর এইভাবে একটা লিঙ্ক ক্রিয়েট করতেছি, এবং এই লিঙ্কটাই কিন্তু আমরা এখানে সেন্ড করতেছি। সো আমি যদি আমার পাসওয়ার্ড রিসেট পেজে আমি চলে যাই, অ্যান্ড এখান থেকে আবার ট্রাই করি। সো aib.zakirvd@gmail.com ইমেল পাসওয়ার্ড রিসেট লিঙ্ক, এটা দিয়ে আমি সেন্ড করে ফেললাম। অ্যান্ড আবার যদি আমি চেক করি আমার মেল ট্র্যাপ অ্যাকাউন্ট, অ্যান্ড এখানে কিন্তু এবার ওকে আইসি আমার এখানে এখনও হচ্ছে যে লিঙ্ক আসে নাই। সো আমি এটাতে চলে যাব, আমি রিফ্রেশ করেছি, আবার ট্রাই করতেছি আমি ইমেল পাসওয়ার্ড রিসেট লিঙ্ক। ওকে, প্লিজ ওয়েট বিফোর ট্রাইং। সো এটা যখন আপনি বারবার যখন সেম জিনিসটা ট্রাই করেন রিসেট করার জন্য, তখন হচ্ছে লারাভেলের ডিফল্ট এইখানে হচ্ছে রেট লিমিটিং দেওয়া আছে। সো আপনি একসাথে বারবার ট্রাই করতে পারবেন না, কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে ডেফিনেটলি। আর এর ফাঁকে হচ্ছে আমি অ্যাপ্লিকেশনটা ক্যাশ ক্লিয়ার করেছি। সো ক্যাশ ক্লিয়ার, পেজ পেয়ারসন কনফিগ ক্লিয়ার। সো দুইটা পার্ট আমি ক্লিয়ার করে নিলাম, অ্যান্ড আমি কিছুক্ষণ পর আবার ট্রাই করবো। সো ইমেল, ওকে, আমাকে আরেকটু ওয়েট করতে হবে। সো আমি ভিডিওটা পজ করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত। সো আমি এগেন আবার ট্রাই করতেছি, আমি পেজটাকে রিফ্রেশ করে নিচ্ছি, ফরগেট পাসওয়ার্ড জাকির বিডি ইমেল পাসওয়ার্ড রিসেট লিঙ্ক, অ্যান্ড এখন মেবি কাজ করতেছে। সো আমরা ইমেলটা সেন্ড করে দিচ্ছি এগেন, অ্যান্ড আমি ইমেল ট্র্যাপে চলে গেলে আরেকটা ইমেল পেয়ে যাবো। অ্যান্ড এখানে কিন্তু এখন এটা হচ্ছে যে আমাদের লিঙ্কটা চলে আসে। সো আপনি যদি এখন রিসেট পাসওয়ার্ডে ক্লিক করেন, আপনি কিন্তু চলে যাবেন এই পেজটাতে, যেটা লারাভেলের ডিফল্ট। এই পেজটাতে চলে আসার মূল কারণ হচ্ছে যে আমরা এখানে লারাভেলের ডিফল্ট যে অথের যে একটা রাউট আছে পাসওয়ার্ড রিসেট, সেই রাউটটা ক্রিয়েট করতে ইউজ করতেছে, এবং সেই রাউটটা কিন্তু এই পেজটাকেই মানে রিটার্ন করতেছে। সো আমাদের এই পেজটাতে রিটার্ন করে চলে আসছে। এখন আমি যদি পাসওয়ার্ড রিসেট করি আমাদের রিসেট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা কাজ হচ্ছে যে আমাদের হচ্ছে যে ব্যাক এন্ডের ইউআরএল থাকবে না, এটা আমাদের ফ্রন্ট এন্ড ইউআরএল যাবে। সো আমি যখন রিসেট পাসওয়ার্ড এখানে ক্লিক করব, তখন এটা চলে যাবে ফ্রন্ট এন্ডের জন্য। এই জন্য আমাদের ফ্রন্ট এন্ডের যে ওয়েবসাইটটা আছে সেইটার হচ্ছে যে আমাদের ইউআরএলটা এখানে সেট করে দিতে হবে। তো সেটা করার জন্য আমি আরেকটা ভেরিয়েবলের মধ্যে আমি এটা কাস্টমাইজ করে নিচ্ছি। সো আমি এখানে আমার ওয়েবসাইট ইউআরএলটা দিচ্ছি, দেন টোকেনটা দিচ্ছি, অ্যান্ড এইখানে হচ্ছে আমার হচ্ছে যে কুয়েরিতে হচ্ছে যে ইমেল প্যারামিটারটা আমি দিচ্ছি এখানে। তো আমি সেকেন্ড লাইনটাকে কমেন্ট করে দিচ্ছি, অ্যান্ড প্রথম লাইনটার মধ্যে আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিচ্ছি। সো এই ওয়েবসাইটের ইউআরএলটা হবে আমার ফ্রন্ট এন্ডের ইউআরএল। সো আমি যদি এইটাতে চলে যাই, অ্যান্ড এখানে আমি বসায় দিই, তার মধ্যে ফ্রন্ট এন্ডের ইউআরএলটা পাবে। অ্যান্ড এখন যদি আমি সেই লিঙ্কটা পাঠাই, আমি কিন্তু পাঠাতে পারবো। অ্যান্ড এখানে আরেকটা বিষয়, আপনি যদি আপনার হচ্ছে যে ইমেল টেমপ্লেটটি পাবলিশ করে থাকেন, তাহলে আপনি চাইবেন আপনার ইমেল টেমপ্লেটটি ব্যবহার করার জন্য, যেটা হচ্ছে এই টেমপ্লেটটা। অ্যান্ড এই টেমপ্লেটটা ব্যবহার করার জন্য আপনি এখানে মার্কডাউন ইউজ করতে পারেন। অ্যান্ড এটা আছে ভেন্ডর ফোল্ডারের মধ্যে, দেন নোটিফিকেশনস, অ্যান্ড দেন ইমেল।
এই ফোল্ডারের মধ্যে আছে। সো এইটার হচ্ছে ডট নোটেশন ব্যবহার করে আপনি এখানে এটা লোকেশনটা বসায় দিলেই কাজ করবে। অ্যান্ড আমার ক্ষেত্রে যেহেতু আমি মার্কডাউন ইউজ করতেছি না, সো আমি এইখান থেকে এটা রিমুভ করে দিচ্ছি। আর এটা ইউজ করলেও এই টেমপ্লেটটাতে যাবে, আর যদি না ইউজ করেন তাহলে এটাতেই যাবে, বিকজ এটা তো ডিফল্ট। আর আপনি চাইলে আপনার হচ্ছে আপনি আপনার মতো করে আপনি ব্লেড ফাইল অথবা আপনি হচ্ছে মার্কডাউন ফাইল ক্রিয়েট করে নিতে পারেন। সো আমি এটা লাইনটা রিমুভ করে দিচ্ছি। আর এইখানে আমাদের কোড রয়েছে, সো আমি আরেকবার ট্রাই করব আমার ইমেল পাঠানোর জন্য। সো আমি রিলোড দিয়ে নিলাম অ্যান্ড ওয়েবার জাকির বিডি ইমেল পাসওয়ার্ড রিসেট লিঙ্ক, আরেকটা চলে এসেছে আমাদের। অ্যান্ড এখানে কিন্তু এখন যদি আমি ক্লিক করি তাহলে আমাদের কিন্তু নিয়ে যাবে ফ্রন্ট এন্ডে। এখন মজার বিষয় হচ্ছে যে আমাদের ফ্রন্ট এন্ডে রিসেট পাসওয়ার্ড যে আমরা লিঙ্কটা দিয়েছিলাম, এই লিঙ্কের নামে কোনো ধরনের আমাদের কি নেই, পেজ নেই। অ্যান্ড এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমার এখানে লাস্টে একটা স্ল্যাশ দিতে হবে, ঠিক আছে। সো আমাদের এই নামের কোনো পেজ নেই। সো গাইজ এই ছিল আজকের পর্ব। নেক্সট পর্বে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফ্রন্ট এন্ডে আমরা অ্যাকচুয়ালি একটা পেজ সেট আপ করবো, যেখান থেকে যখন আপনি হচ্ছে যে ইমেল পাসওয়ার্ড রিসেট লিঙ্ক যখন ক্লিক করবেন তখন একটা এপিআই এর মাধ্যমে ব্যাক এন্ডের কল হবে এবং ব্যাক এন্ডে কলের মাধ্যমে ব্যাক এন্ড ওইটাকে হ্যান্ডেল করবে এবং নোটিফিকেশনটা সেন্ড করবে আমাদের মেল ট্র্যাপ এসএমটিবি টেস্টিং সার্ভারে। এবং ওইখান থেকে যখন আমরা ক্লিক করবো রিসেট পাসওয়ার্ড, সেটা ফ্রন্ট এন্ডে চলে আসবে এবং ফ্রন্ট এন্ডে এসে আপনারা এক্স্যাক্টলি এরকম একটা পেজ দেখতে পাবেন, সেটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা পাসওয়ার্ড রিসেটটা কমপ্লিট করব। সো গাইজ এই ছিল আজকের পর্ব। নেক্সট পর্ব আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আর গাইজ ওয়েট আর এক সেকেন্ড গাইজ, ওয়েট এ মোমেন্ট। আরেকটা বিষয় হচ্ছে যে ভিডিওটা থেকে যদি আপনি অল্প কিছু পরিমাণ শিখতে পারেন তাহলে ভিডিওটা একটা লাইক দিন অ্যান্ড ভিডিওটা শেয়ার করুন, ভিডিওটাতে কমেন্ট করুন ভিডিওটি কেমন ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, বাই বাই, আল্লাহ হাফেজ।